বন্ধুরা, কেমন আছেন সবাই? আচ্ছা, আজকে বাসা থেকে ব্লগটা শুরু করিনি, কারণ একই রাস্তা বারবার দেখাতে ভালো লাগছিল না। তো এই মুহূর্তে আছি পটিয়া বাইপাস সড়ক এবং যাচ্ছি হচ্ছে কাপ্তাই। তো ইচ্ছা আছে কাপ্তাই টু রাঙ্গামাটি লিঙ্ক রোড ধরে একটা বাইক রাইড দিব। তো বের হয়ে গেলাম হচ্ছে আপনার 7টার দিকে, এখন বাজে হোপফুলি 8টা। মাঝখানে বৃষ্টি একটু ব্যাঘাত ঘটিয়ে দিল। যাই হোক, আমার কাছে রেইনকোট আছে, তো ডোন্ট ওয়ারি। তো আজকে একটা গ্রুপের সাথে যাচ্ছি, ছোটো ভাই বোনদের একটা গ্রুপ। আর ভুটিয়া থেকে আমার এক ফ্রেন্ড আমার সাথে জয়েন করবে। তো এখন তাকে পিক করবো অ্যান্ড দেন রাইড স্টার্ট করবো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখন কোথায় আছি। এটা হচ্ছে কালুঘাট সেতু। অনেক ঝুঁকিপূর্ণ, বাট শর্টকাট নেওয়ার জন্য আমরা এই পথ দিয়ে আগাচ্ছি। সেই ব্রিটিশ আমল থেকে এক পায়ে দাঁড়িয়ে আছে এই সেতু। তবে ব্রিটিশদের কাজগুলো আসলে সেলুট জানানোর মতো বন্ধুরা। নতুন কালুঘাট সেতু এখন সময়ের দাবি। বোয়ালখালীবাসীরা অনেক দিন ধরে এই দাবি জানিয়ে আসছে সরকারের কাছে। তো আমরাও চাই সরকার তাড়াতাড়ি ওদের দাবি মেনে নিক এবং খুব শীঘ্রই একটা নতুন সেতু আমরা এখানে দেখতে পাবো। তো বন্ধুরা, দেখতে থাকুন আর সামনে গিয়ে কথা হচ্ছে। তো বন্ধুরা, এখন আছি এটাকে নাকি বলে গোয়ার বিল। তো এটা একটা ঐতিহ্যবাহী বিল, যেটার একটা ইতিহাস অবশ্যই আছে, যেটার জন্য আপনাদের দেখানোর জন্য এখানে দাঁড়ানো। তো এটার এক সিজনের ফসল নাকি বাংলাদেশের সমস্ত মানুষের একদিনের আহার জোগায়। তো এই রেকর্ডটা এটার আছে, ওই রেকর্ডের জন্যই আপনাদের এই জিনিসটা দেখানোর জন্য আমরা এখানে দাঁড়াইছি। আর আমরা যাব একটু পরে, আমাদের বাকি ট্যুরমেটরা এখনও গাড়িতে অন দ্য ওয়েতে। তো যেতে যেতে কথা হবে। এর মধ্যে আমি একটু পরিচয় করা দিই। আমার সাথে আজকে আছেন হচ্ছে, আসসালামু আলাইকুম, জাহিদ হাসান। তো আমরা দুজন যাচ্ছি আর বাকিরা হচ্ছে বাসে করে আসতেছে। তো দেখা যাক, আমরা এই পথ দিয়ে আগাবো আর সামনে গিয়ে কথা হবে বন্ধুরা। তো ততক্ষণ সাথে থাকুন বন্ধুরা। এই মুহূর্তে আমরা লিচু বাগান ক্রস করলাম। তো কাপ্তাইয়ের খুব কাছাকাছি, সম্ভব সুন্দর একটা রোড এতক্ষণ রাইড করছিলাম, আপনাদের দেখানোর সুযোগ হয়নি, কারণ কিছুক্ষণ বৃষ্টি, কিছুক্ষণ মেঘাচ্ছন্ন আকাশ, এরকম অবস্থা ছিল, যার ফলে আসলে ব্লগিংটা করা হয়নি। এখন আসলে এই পাহাড়ি রোডটা আপনাদের দেখানোর জন্য, আপনাদের সাথে শেয়ার করার জন্য ব্লগটা স্টার্ট করলাম। আর যারা এই রোডটা ধরে বাইকিং করতে আসবেন খুবই মজা পাবেন, কারণ রোডটা অসম্ভব সুন্দর এবং কোথাও কোনো এক চুল পরিমাণ ভাঙাও পাইনি এবং খুবই মজার একটা রোড, গাড়ি চালাই খুবই মজা। তো আপনারা চাইলে বাইকিংয়ের জন্য, এখানে অনেকগুলো পিকনিক স্পট আছে, আপনারা চাইলে বাইকিং করার জন্য এখানে আসতে পারেন। শেখ রাসেল এভিনিউ অ্যান্ড ইকো পার্ক। তো এখানে কোনো একটা ইকো পার্কে আমি যতটুকু জানি কেবল কারের সিস্টেম চালু হয়েছে, সিস্টেমে ছিল ওই যে এখানে দেখা যাচ্ছে, এটা হচ্ছে কেবল কার, বাট এখন চালু আছে কিনা আমি জানি না। তো চলতে থাকুন আর দেখতে থাকুন আমার পুরো ব্লগটি। Fill me out with your smile. Now the sunshine brings the light. Fill me out with a flame. I will let you in this game. Take me out when I'm down. 'Cause with you I'm safe and sound. 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 I'm safe and
এই হচ্ছে জুন রেস্তোরাঁ। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জুন রেস্তোরাঁ। এখানে টিকিট কেটে ঢুকতে হবে। আর যারা কাইকিং করবেন তাদের জন্য এই যে একটা জায়গা আছে, আমি দেখাই একটু সামনে, কাপ্তাই কায়াক ক্লাব। বন্ধুরা এই মুহূর্তে আছি হচ্ছে চিদমারম নামক একটা স্থানে। তো এটা হচ্ছে বেসিক্যালি বৌদ্ধ ধর্মাবলম্বীদের একটা ধর্মীয় স্থান, ধর্মীয় মন্দির। আর এটা হচ্ছে হাতের ডান পাশ দিয়ে কর্ণফুলী পার হয়ে যেতে হয়। সো দেখতে পাচ্ছেন অনেক দূর দূরান্ত থেকে অনেক দর্শনার্থীরা এখানে আসেন প্রতিদিন পূজা নিয়ে। এই মুহূর্তে আছি লক গেট 0 কিলোমিটার, যেটা বলে কাপ্তাই 0 কিলোমিটার মেবি। হ্যাঁ রাইট। সো এই দিক থেকে এর ধরে আমরা চলে যাব হচ্ছে বেড়াইনা লেক। আর ওরা এখন আসতেছে না, ওদের জন্য ওয়েট করছি। ইন দ্য মিন টাইম আমরা চা খেয়ে নিচ্ছি। তো রিফ্রেশমেন্টের জন্য এটা খুবই দরকার। সকালবেলা চাটা খাই নাই, ওয়ার্ল্ডে বেরিয়ে গেছিলাম। তো এখন লক গেট কাপ্তাই 0 কিলোমিটার আমরা ওয়েট করছি ওদের জন্য। ওরা খুব কাছাকাছি চলে আসছে, হয়তো মিনিট 10-এর মধ্যে পৌঁছে যাবে। সো ওরা আসলে আমরা আমাদের যাত্রা শুরু করব এবং ওদেরকে সারপ্রাইজটা দিয়ে দেবো। সো বন্ধুরা ততক্ষণ সাথে থাকুন। সো বন্ধুরা এই মুহূর্তে কাপ্তাই 0 কিলোমিটার লক গেট থেকে আবার যাত্রা শুরু করলাম। এবার হচ্ছে বেড়াইনা লেক। আগের মতোই আমি আর জাহিদ ভাই আছি মোটর সাইকেলে, আর বাকিরা হচ্ছে সিএনজিতে করে রওনা দিয়েছে। প্রায় 22 কিলোমিটার দীর্ঘ এই পাহাড়ি রাস্তা ধরে চলতে চলতে আপনাদের পাহাড়ের সৌন্দর্যটুকু দেখানোর চেষ্টা করব। দুভাগে বিভক্ত এই রাস্তার সোজা পথ ধরে গেলে হচ্ছে লেকশোর, আর আমরা যাচ্ছি বাইরের রাস্তা ধরে বেড়াইনা। সো যেতে যেতে আপনাদের কিছু ইনফরমেশন দিয়ে রাখি, আর সেটা হচ্ছে আপনারা যারা কাপ্তাই থেকে রাঙামাটি পর্যন্ত এই পথ ধরে যাবেন তারা অবশ্যই গাড়ি ভাড়া করার সময় একটু চোখ কান খোলা রেখে করবেন। আর একটা জিনিস, সেটা হচ্ছে এখানে কোনো বড় বাস বা বড় গাড়ি নিয়ে আসতে পারবেন না। যে গাড়িগুলো নিয়ে আসতে পারবেন সেটা হচ্ছে প্রাইভেট কার, হাইস অথবা সিএনজি চালিত অটোরিকশাগুলো। সো এগুলো ছাড়া কোনোভাবেই আসা সম্ভব না। আর যারা এখান থেকে লোকাল সিএনজি রিজার্ভ করে আসবেন তারা অবশ্যই দরদাম করে ভেঙে নেবেন, কারণ কাপ্তাই মেইন স্পট থেকে আমরা সিএনজি ভাড়া চেয়েছিলাম, তারা 800 টাকার কমে কেউ আসছিল না, এবং সেই সাথে তাদের বক্তব্য ছিল তারা কোনোভাবেই 6 জন উঠাবে না। বাট লক গেটের সামনে থেকে আমি সেই সিএনজি ভাড়া করলাম মাত্র 700 টাকায়, এবং সে অবশ্যই রাজি হলো 6 জন নিয়ে যাওয়ার জন্য। সো এইসব বিষয় থেকে একটু সতর্ক থাকবেন এবং চোখ কান খোলা রেখেই গাড়ি রিজার্ভ করবেন। আর একটা জিনিস অবশ্যই ভেঙে নেবেন, সেটা হচ্ছে আপনারা কতক্ষণ বেড়াইনা লেগে থাকবেন সেটা অবশ্যই তাদের সাথে দর কষাকষির মাধ্যমে কথা ভেঙে নেবেন। তা না হলে তারা দেখবেন কি কিছুক্ষণ ঘন্টা 1.5 ঘন্টা থাকার পরে তারা বেশি টাকা চার্জ করতে পারে। সো কোনো ধরনের পার্কিং চার্জ অ্যাপ্লিকেবল না। আপনারা ইজিলি চাইলে এইভাবে দর কষাকষি করে ওদের সাথে আপনারা কাপ্তাই টু বেড়াইনা হয়ে রাঙামাটি পর্যন্ত সোজা চলে যেতে পারবেন। সো আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে ওর সাথে যে দর কষাকষিটা ছিল, লক গেট থেকে আমাদের বেড়াইনা নিয়ে যাবে, সেখানে আমরা
ঘন্টা 2 ঘন্টা বা 3 ঘন্টা থাকতে পারি। দেন ওইখান থেকে আমাদের রাঙামাটি পলওয়েল পার্কে গিয়ে নামাই দিবে। সো এভাবেই চুক্তি করেছিলাম 700 টাকায়। সো আপনারা চাইলে এইভাবেই দর কষাকষি করে নিতে পারেন, হয়তো এর চেয়ে কম দামেও পেয়ে যেতে পারেন। সো ইটস ডিপেন্ডস অন সিচুয়েশন। আসলে ট্যুরিস্টের প্রেশার কতটুক তার উপর ডিপেন্ড করে অনেক কিছু। সো বন্ধুরা, আর কথা না বাড়াই, আপনাদের পাহাড়ের দুই পাশের ভিউ দেখাতে দেখাতে চলুন চলে যাই আপাতত বাইরের লেক পর্যন্ত। সো ততক্ষণ সাথেই থাকুন। বৃষ্টিটা প্রচণ্ড ভোগান্তি দিচ্ছে আমাদের আজকে। সো একটু রেইনকোটটা পরে নেই, তারপর আবার চলা শুরু। অবশেষে বন্ধুরা আমরা ব্যারেনা লেক এসে পৌঁছালাম। আর এই ব্যারেনা লেক আসা মাত্র এরকম একটা সাইনবোর্ড দেখে আপনারা নিশ্চিত হতে পারবেন এটা ব্যারেনা লেক। আর এখানে অবশ্যই আপনারা কায়াক করতে পারবেন। আর দুপুরে লাঞ্চ এবং সুন্দর একটা পিকনিক স্পট সব মিলাই খুব অসাধারণ একটা স্পট এটা। আর এই হচ্ছে ব্যারেনা লেক শোর ক্যাফে। সো এখানে অনেক সুন্দর একটা ভিউ আপনারা পেয়ে যাবেন। আর দুপুরে লাঞ্চের জন্য অবশ্যই আপনাদের আগে থেকে বুকিংটা দিয়ে নিতে হবে, মানে আসা মাত্রই ওদেরকে বুকিংটা দিয়ে দিতে হবে কি খাবেন না খাবেন, আর এইসব জায়গায় আপনারা ঘুরতে পারবেন। সো একটু পরে আমি পুরোটা ঘুরে ঘুরে দেখাবো আপনাদের। সো ততক্ষণ সাথেই থাকুন আর দেখতে থাকুন আমার পুরো ব্লগ। এটা হচ্ছে ব্যারেনা রেস্টুরেন্ট। খুব সুন্দর অ্যাকোমোডেশন ওনাদের। এখান থেকে খুব সুন্দর করে লেকের ভিউগুলো আপনারা পেয়ে যাবেন। তো এই রেস্টুরেন্টের সাথে নামের মিল রেখে এটা নামকরণ হয়ে গিয়েছে ব্যারেনা লেক। আসলে এটা আলাদা কোনো লেক নয়, এটা হচ্ছে কাপ্তাই লেকেরই একটা অংশ। সো এই যে দেখতে পাচ্ছেন লেকের পানি, আসলে কাপ্তাই লেকের পানি কখনোই তেমন একটা ঘোলা হয় না। তার কারণ হচ্ছে এখানে জমাট বাঁধা পানি। অসাধারণ লাগছে বন্ধুরা।
ওই দূরে যেটা দেখতে পাচ্ছেন হয়তো এটাই হচ্ছে রাঙামাটি। আমরা যাওয়ার সময় রাঙামাটি দিয়েই চলে যাব। সো দেখা যাচ্ছে এখন আমরা কাইকিং করব কিছুক্ষণ পর। সো আর কিছু জিনিস দেখাই, এ ধরনের ফ্যামিলি নিয়ে যারা আসেন আগে থেকে বুকিং দিয়ে আসলে হয়তো এখানে আপনারা স্টে করতে পারবেন এভাবে। সো ওনাদের ফোন নাম্বারটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনার চাইলে যে কেউ এসে বুকিং দিয়ে এখানে আসতে পারেন। তুমি কেন বোঝো না তোমাকে ছাড়াই আমি অসহায়, আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে, আমার অপরাধ ছিল যতটুকু তোমার সাথে, তুমি ক্ষমা করে দিও আমায়। বরপেটকে আবার যাত্রা শুরু। তো বন্ধুরা দেখতে পাচ্ছি কিনা জানি না, এটা ছিল সাধনানন্দ মহাস্তবী সম্ভবত, আমার যতটুক ধারণা, মানে বনমান্তে যেটাকে বলে। তো বনমান্তের একটা মন্দির ছিল এটা। কাপ্তায় বাদ যখন দেওয়া হয়েছিল তখন এটা পানির নিচে তলিয়ে যায়, যার চূড়োটা এখনো দেখা যায়। তো আমার ভয়েস একটু ছোট আসতে পারে কারণ আমি মাইক্রোফোনটা সেট আপ করতে পারিনি, বৃষ্টি পড়ছে, এই মেঘ এই বৃষ্টি, ফলে এই যে এখানে একটা সাইনবোর্ড আছে, দেখা যাচ্ছে কিনা জানি না, বনবন্তের স্মৃতি মন্দির বরগুনা, আর এই হচ্ছে স্মৃতি মন্দিরটা। আর এদিকে যেটা দেখতে পাচ্ছেন মন্দিরের চূড়োটা দেখা যাচ্ছে, একটু দেখাই, এই হচ্ছে চূড়োটা মন্দিরের, যেটা এখনো স্মৃতি হয়ে আছে বা স্মারকলিপি হয়ে দাঁড়িয়ে আছে। তাতে দেখেন একবার, ওই যে রাঙামাটি শহর দেখা যাচ্ছে। আস্তে আস্তে যাবো বলে এটা হচ্ছে আসাম বস্তি ব্রিজ। হ্যাঁ, ওগুলো তো এমনি ব্রিজ, মূল ব্রিজ হচ্ছে এটা, আসাম বস্তি ব্রিজ বলে এটা। ব্রিজটা দেখছেন না? ব্রিজটা দেখেন নাকি দারুণ। দাঁড়ায় না, ওরা সব আমি চিনি না বোধ। বন্ধুরা এটা হচ্ছে আসাম বস্তি ব্রিজ। এটার নামকরণ কিভাবে হয়েছে আমি জানি না আসলে অ্যাকচুয়ালি। তো ওই যে দেখেন ম্যাক থ্রি আছে, এখানে নাকি যাওয়া যায়, একটা রাস্তা আছে, বাট আমি চিনি না এটা। তো এখন যাওয়ার পসিবিলিটি নাই, বাকিরা আসুক, আসলে হয়তো আমরা পলওয়েল পার্কে যাবো, দেন ওইখান থেকে আপডেট ব্যাক করবো। বেশি রাত করা যাবে না, অচেনা রাস্তা দিয়ে রাতের বেলা বাইক চালানোটা একটু রিস্কি হয়ে যায়। তো ওরা হয়তো চলে আসছে। সো ওদের সাথে থাকুন, পলওয়েল পার্কের কিছু ভিউ আপনাদের দেখাবো একটু পরে। তো ততক্ষণ সাথে থাকুন।